সম্মানিত উপস্থিতি, আজকে তারা বড় বড় কথা যারাই বলেছিল তাদের নির্মম ইতিহাস হয়েছে। এই যে আপনার এখন মানিক চোর বলে একটা কথা বলা হয়েছে, বিচারক মানিক, সে যেভাবে করে বড় বড় কথা বলেছিল তাকে আল্লাহ এমন ভাবে নিষ্পেষিত করেছে যে এখন চোরের মতো কলার পাতার উপর শুয়ে রয়েছে। ওই যে আল্লামা সাইদি সাহেব বলেছে, সময় আসবে এমন যে পালানোর জায়গা খুঁজে পাবে না, ইঁদুরের গন্ধ পাবে না, তাই তারা আজকে কলার পাতার উপর শুয়ে আছে। হ্যাঁ, দরবেশ সাহেব আপনারা জানেন, কে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এফ সালমান রহমান, সে নিজের বড় বড় দাড়িগুলো চেঁচে মোজ কেটে চুলগুলোকে কালো করে একটা গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে পালানোর চেষ্টা করেছিল, ছাত্রদের হাত থেকে রেহাই পায় না, ধরা পড়েছে। তাকে এমন পেদানি দেওয়া হয়েছে, কাকে বলে তো এটা বোঝানো হচ্ছে, হাজার হাজার কোটি টাকার মানুষ। এইভাবে করে প্রত্যেকটা সেক্টরে এমপি মন্ত্রী সবার আজকে এই দুরবস্থা কেন হয়েছে? নির্যাতনের স্টিম রোলার কম করে মানুষকে চালানো লাগে। সম্মানিত উপস্থিতি, আপনারা যে সবচেয়ে বড় খেলা খেলতে চাইছে, খেলা হবে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন, না হলে সেই ঠাকুরগাঁয় বাড়ি আছে না, এত কথা বলছে, কই খেলা তো হবে। এখন আপনার সাথে ছিল র্যাব, কোবরা, এনএসআই, তারপরে ডিবি পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, তখন কোন খেলা হবে? এখন আসেন, এখন দেখেন খেলার জন্য ছেলেরা দাঁড়িয়ে আছে। বড় বড় খেলোয়াড়দেরকে ছোট ছোট খেলোয়াড়রা দুনিয়া থেকে বিদায় করেছে। বদরের যুদ্ধের দিকে তাকান, সেখানে আবু জেহেল সবচেয়ে বড় খেলোয়াড়, সে বলেছে খেলা হবে, আর আল্লাহর তরফ থেকে দুজন খেলোয়াড় বের হলো, একজন হচ্ছে মাজ, একজন মাহাওয়াজ, একজনে 8 বছর বয়স, একজনে 9 বছর বয়স। ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাবো। বলে না, তোমরা ছোট মানুষ, দেওয়া হবে না। বলে আমাদের কাছে শক্তি আছে, তো মল্ল যুদ্ধ লাগাও। একজন আরেকজনের সঙ্গে লাগলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যাবো। ছোট ভাই বলতে, ভাই তুমি আমাকে একটা বার সুযোগ দিয়ে উপরে যেন উঠতে পারি, তাহলে রাসূল যাতে বুঝতে পারে আমার গায়ে শক্তি আছে। তখন এই দৃশ্য দেখে যাও তোমরা দুজনে যুদ্ধের মধ্যে চলে যাও। আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের সেনাপতি বলছে, চাচা আবু জেহেল কই? এ কি করে? আবু জেহেলকে বড় বড় শত্রুরা বলবে, আর আবু জেহেলকে খোঁজে। তখন বুঝলাম যে মানে শক্তি ভিতরে আছে। আমি দেখাই দিলাম, ওই যে ঘোড়ার উপর বড় ছুটলিওয়ালা, বাবরিওয়ালা, দাড়ি বড়, ওইটা হচ্ছে আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ায় গিয়ে আঘাত করতে লাগলো। আবু জেহেল কাজে কি সব পোনা পানি এসে কি করে আমার সঙ্গে, মানে এত তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। তাই ঘোড়ার উপর পায়ের উপর কোপ মেরেছে, তখন আবু জেহেল নেমে পড়েছে যুদ্ধ করার জন্য, তাকে আঘাত করতেছে, সব আঘাত ফিরা দিচ্ছে। এক পর্যায়ে মাঝের বাম হাতের কোপ পেরেছে, কোপটা কেটে গিয়ে বগলের চামড়ার মধ্যে ঝুলে আছে। এক হাত দিয়ে তরবারি চালাচ্ছে মাঝ, কিন্তু এই হাতটা বারবার ডিস্টার্ব করে আসে। এটা বুঝতে পারে মাঝ, নিজের বাম হাতটা পায়ের নিচে চাপ দিয়ে চেনে রেখে একটা ঝটকা টান মেরে ছিঁড়ে দিয়ে ডান হাত দিয়ে এমন করে একটা কোপ দিয়েছে, আবু জেহেল দ্বিখণ্ডিত হয়ে মাঝের তরবারিটা মাটির মধ্যে গেড়ে গেছে। সুবহানাল্লাহ। বড় শক্তিকে ছোট দিয়ে ধ্বংস করা হয়েছে। আপনাদের জানা আছে নমরুদকে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে। কাজেই বড় শক্তি দিয়ে যদি ধ্বংসই করেন, তাতে আল্লাহ কিছু থাকে না। এজন্য হাসিনাকে সে বলেছে যে আমাকে পৃথিবীর এমন শক্তি নেই আমার ক্ষমতার থেকে নামায় 41 সাল পর্যন্ত আমি থাকবো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য বড়রা পারে নাই, আল্লাহ বলেন যে তোকে আমি ছোট ছোট সাল পাল যেগুলো লাইট গাও শুয়ে নাই, কাপড় পরে ওদিকে জাত করবো। এজন্য 9 বছর 8 বছর শিশুরা নেমে গেল ছাত্র আন্দোলনে, তাদের অবস্থা একেবারে অবস্থা কাহিল হয়ে গেল। এখন আমাকে একটু সময় দেন থাকি, সে সেনা প্রধান কাজে না, সময় দেওয়া যাবে না, তো 2 দিন দেন। 2 দিন কি 45 মিনিট টাইম, তারপরে কি হবে আমরা জানি না। ভাই গুলি চালায় শেষ করে দাও, বলে আপনার জন্য সারা দেশে গুলি করে মারতে পারবো না। 45 মিনিটের মধ্যে রান্না করা মুরগির রানগুলো রাইখে দিয়ে তুই চলে গেল। চোরের মতো পালাতে হলে কেন? এত নির্যাতন নিপীড়ন আল্লাহর কাছে সহ্য নয়। সেই মুরগির রানগুলো খাইলো আমাদের ছোট ছোট শিশুরা যায়, হ্যাঁ, গণভবনে গায়া। এটা আল্লাহর খেলা। সম্মানিত ভাইরা আমার, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই আলোচনাগুলো চলতেছে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কারণ হচ্ছেন নির্যাতন নিপীড়ন কার উপর বেশি চালাবেন না, আপনার ধ্বংস অনিবার্য। পৃথিবীতে বারবার পৃথিবীর ইতিহাসে পিছনের দিকে যদি আমরা তাকাই, এটাই দেখা যায়। সেজন্য আজকে যে তারা যত অন্যায় করেছে, এই অন্যায়গুলো প্রত্যেকটা টুকি টাকি করে সবগুলোর হিসাব হবে, বিচার হবে ইনশাআল্লাহ।